Sa salo Umakanto Mini Stadium Synthetic Top Football Thwngnokhlawa Youth Affairs and Sport Department ni bisingtei Holongthai Sengsawi Rekha Mantri Sushanta Chowdhuryni Pangdaw Rwjakha AMC ni Mayor Dipok Mojumdar TFA ni President Roton Saha Sport Affairs ni Secretary Amit Raksit Director Subikas Debor Mano Karibo Rwjakha Kobuni Ojamaro ঐতিহ্যবাহী স্কুল এবং উমাকান্ত যে ময়দান রয়েছে এখানে এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ময়দান এবং এই ময়দান থেকে বিগত দিনে ত্রিপুরা রাজ্যের অনেক কৃতি খেলোয়াড় এখানে তারা খেলা প্রদর্শন করেছেন এবং ত্রিপুরা রাজ্যকে সেখানে ভারতবর্ষের দরবারে অনেক সুনাম এনে দিয়েছেন। এই উমাকান্ত ময়দানকে আমরা সিনথেটিক টার্ফ যেটা বিশ্বমানের তৈরি হবে অ্যাস্ট্রো টার্ফ আমরা তৈরি করব এবং 5 কোটি টাকা ব্যয়ে সেটা নির্মাণ হবে। আজকে এটা শুভ শিলান্যাস হলো। জুনের মধ্যে আমাদের এই কাজ সম্পন্ন হবে এবং শুধু উমাকান্ত নয়, জিরানিয়াতে, বেলুনিয়াতে, মোহনপুরে এবং এই উমাকান্ততে একসঙ্গে আমরা 20 কোটি টাকা ব্যয়ে, এটা রাজ্য সরকারের অনুদান দিয়েছে আমাদেরকে, এই 20 কোটি টাকা ব্যয়ে আমরা এই 4খানা অ্যাস্ট্রোটার্ফ আমরা তৈরি করছি। তৎসঙ্গে তার আগে উদয়পুরের চন্দ্রপুরে অ্যাস্ট্রোটার্ফ তৈরি হয়ে গেছে, খেলাধুলা চলছে। খোয়াইতে অ্যাস্ট্রোটার্ফ প্রায় 70% কাজ কমপ্লিট, আমাদের 30% কাজ বাকি রয়েছে, সেটা কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। খেলো ইন্ডিয়া স্কিমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের দশরথ দেব যে স্টেডিয়াম রয়েছে সেখানে আমাদের টার্ফ তৈরি হচ্ছে অ্যাথলেটিক্সের জন্য, সুইমিং পুল তৈরি হচ্ছে পানিসাগরে এবং ক্রীড়ার পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য যৌথভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমরা বদ্ধপরিকর এবং কাজ করে চলছি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে সেই জিনিসগুলো আমাদের করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যদি সঠিক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো আমাদের না থাকে আমরা সঠিক প্লেয়ারকেও তুলে আনতে পারবো না। এবং ফুটবল এমন একটা খেলা যেটাতে ত্রিপুরা রাজ্যে অনেক মেধা লুকিয়ে রয়েছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে। যদি পরিকাঠামো অ্যাস্ট্রোটার্ফের মাধ্যমে আমরা করে দিতে পারি তবে জাতীয় মানে বিশ্বমানে যে খেলাটা সেখানে প্রদর্শিত হয় বা যে খেলাটা প্রেজেন্ট করা হয় সেই ধরনের খেলা আমরা এখানে খেলতে পারবো এবং প্লেয়ারদেরকে বের করে আনতে পারবো। এটাই হচ্ছে অ্যাস্ট্রোটার্ফ তৈরির একমাত্র উদ্দেশ্য। তো আমরা আশাবাদী আজকে যে শিলান্যাস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, মেয়র সাহেব আছেন, ক্রীড়া দপ্তরের সচিব রয়েছেন, ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকরা রয়েছেন, আমাদের স্পোর্টস কাউন্সিলের মাননীয় সেক্রেটারি সাহেব রয়েছেন, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা রয়েছেন, এখানে টিএফের সভাপতি রয়েছেন রতনবাবু। প্রত্যেকে আমরা খেলাধুলার মানকে উন্নত করতে চাই, ফুটবলের মানকে উন্নত করতে চাই এবং আমাদের খেলাধুলার মাধ্যমে জাতীয় সংহতিকে, ভ্রাতৃত্ববোধকে আমরা সুদৃঢ় করে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এটাই আমাদের লক্ষ্য। কতদিন লাগবে? তার জুনের মধ্যে কমপ্লিট হবে। শুধু এটা নয়, একসঙ্গে এখানে মণিপুরের একটা এজেন্সি রয়েছে ম্যানিটকো, এরা ত্রিপুরা রাজ্যের, ওদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। ত্রিপুরা রাজ্যের খেলার পরিকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে যা কাজ হবে তাদের মাধ্যমে হবে, টেন্ডারের মাধ্যমেই তারা পার্টিসিপেট করে এমপ্যানেল হয়েছে। তো তারা কাজ করে যাচ্ছে সুনামের সহিত। আশা করব আগামী দিনে যে সময় ওরা রেখেছে জুনের মধ্যে, সেই জুনের মধ্যে সারা রাজ্যের এই টার্ফগুলো তারা তৈরি করে আমাদের রাজ্য সরকারের হাতে তুলে দেবে এবং আমরা সুন্দর খেলা আমাদের ছেলেদের মাধ্যমে, খেলোয়াড়দের মাধ্যমে প্রদর্শন করব। ব্যুরো রিপোর্ট চিনি খোরাং।